আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশের হিসাব নিকাশ শিখব। প্রথমেই ৪৬ পৃষ্ঠা ১ নং এ যে অঙ্কটা আছে সেটা সমাধান করব, এরপর ২ নংটা সমাধান করব। দেখো ১ নং এ এমন একটা ভগ্নাংশ আছে ১২/৫ গুণ হচ্ছে ৬ এরকম দেওয়া আছে। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব? খেয়াল করো, আমরা কি শিখেছি আগের ক্লাসে? লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়, ঠিক আছে? তো এখানে লব হচ্ছে ৫ আর এখানে লব হচ্ছে ৬। ৫ আর ৬ কি হবে? গুণ হবে। তো করে দিই ৫ ৬ ৩০। আর এখানে হরে কি আছে? ১২। এখানে হরে কি আছে? ১। ১২ আর ১ গুণ করলে যে সংখ্যাটা আছে সেটাই হবে, ১২ই হবে। এখন খেয়াল করে, এখানে ৩০ পেয়েছি, এখানে পেয়েছি ১২। আচ্ছা, ৩০ আর ১২ এই দুটি সংখ্যাই কিন্তু আমরা ৬ দিয়ে ভাগ করতে পারি, তাই না? ৬ দিয়ে যদি ৩০ কে ভাগ করি তাহলে কত হবে? ৫ ৬ ৩০। ৬ দিয়ে ১২ কে ভাগ করলে ৬ দুগুণে ১২। কত পাচ্ছি? ৫। লব হচ্ছে ৫ আর হর হচ্ছে ২। দেখো এখানে আমরা এই উত্তরটা পেয়েছি ২/৫। কিন্তু এই হিসাবটা আমরা আরো একভাবে করতে পারি। দেখো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, আর লবের সাথে হর কি? ভাগ, মানে লবকে হর দিয়ে ভাগ। ঠিক আছে? তো এখানে লব ৫, এখানে লব ৬, এখানে হর কত? ১২ আর এখানে হর কত? ১। তো আমরা একটা কাজ করব, প্রথমে গুণ না করে এটা যেভাবে আছে লিখি। লব হচ্ছে ৫ গুণ লব হচ্ছে ৬, হর হচ্ছে ১২। ১ লেখার কোনো দরকার নেই। এখন খেয়াল করো, আমরা লবের সাথে হর কি করি? ভাগ করি, লবকে হর দিয়ে ভাগ করি। এখানে ১২ আছে হর আর এখানে লবে আছে ৬। দেখো ৬-এর নামটা দিয়ে কিন্তু ৬-কেও ভাগ করা যায়, আবার ১২-কেও ভাগ করা যায়, তাই না? ৬-এর নামটা পড়লেই বুঝতে পারবে। তো ৬-কে ৬ দিয়ে ভাগ করলে হবে ১, আর ১২-কে ৬ দিয়ে ভাগ করলে হবে ২। ৬ দুগুণে ১২, তাই না? এখন দেখো তো আর কোনো ভাগ করা যায় কিনা? যায় না। এখন এখানে লবে আছে ৫, লবে আছে ১, ৫ একে ৫, আর এখানে হরে আছে ২। এবার দেখো আমরা সেম ফলাফল পেয়ে গেছি। কোনটা সহজ মনে হয়েছে তোমার কাছে, এটা নাকি এটা? বলো তো। অবশ্যই এটা, তাই না? কারণ এটা হচ্ছে ছোট ছোট সংখ্যা দুটি ভাগ করা সহজ হয়েছে, এত বড় সংখ্যা ভাগ করা একটু কঠিন। তাই আমরা এর পর থেকে এইভাবে অঙ্কগুলো করব, ঠিক আছে? এখন ২ নং এ যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক সমাধান করব। ওকে, এবার ১ নং এ দেখো লেখা আছে ৪/১ গুণ ২। ওকে, আমরা কিভাবে গুণ করব? এখানে লবে কি আছে? ১, এখানে লবে কি আছে? ২, তাহলে গুণ ২, লবের সাথে লব গুণ। হরে কি আছে? ৪। এবার দেখো এখানে ২, এখানে ৪, আমরা কি ২ আর ৪ দুটাকেই কি ২ দিয়ে ভাগ করতে পারি, তাই না? তো ২ দিয়ে ২ কে ভাগ করলে ২ একে ২, ২ দিয়ে ৪ কে ভাগ করলে ২ দুগুণে ৪। এখন ফলাফল কি হয়? লবে ১ ১, ১ ১ কে ১, আর হরে আছে ২। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। আর সুন্দর করে লিখে দিব উত্তরটা। শেষ। এবার ২ নং এ দেখো লবে কি আছে? ৩, এখানে লবে কি আছে? ৪, আর এখানে হরে কি আছে? ৮। এবার হিসাব করো তো। দেখো এই ৪-কেও কি ৪ দিয়ে ভাগ করা যায়, আবার ৮-কেও ৪ দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে ৪-কে ৪ দিয়ে ভাগ করলে ৪ একে ৪, ৮-কে ৪ দিয়ে ভাগ করলে ৪ দুগুণে ৮। এবার হিসাব করো তো। লবে ৩ আর ১, ৩ একে ৩, আর হরে আছে ২। পেয়ে গেছি উত্তর। সুন্দর করে উত্তরটা লিখে দাও তো। ৩ নং এ কি আছে? এবার লবে আছে ৫ আর এই পাশে আছে ৩, আর হরে আছে ৬। দেখো এখানে ৩, এখানে ৬, এটাকে আমরা ভাগ করতে পারি। ৩-কে ৩ দিয়ে ভাগ করলে হবে ৩ একে ৩, আর ৬-কে ৩ দিয়ে ভাগ করলে হবে ৩ দুগুণে ৬। এবার গুণ করে দাও। ৫ আর ১ গুণ করলে ৫ একে ৫, আর হরে আছে ২। উত্তর পেয়ে গেছি, লিখে দাও। এবার ৪ নং এ আছে কি আছে? দেখো তো। লবে আছে ৫ আর এখানে আছে ৬ গুণ ৬, আর হরে আছে ৮। এবার হিসাব করো তো। দেখো এখানে ৬, এখানে ৮, এই দুইটাই কি ২ দিয়ে ভাগ করা যায়? ৬-কে ২ দিয়ে ভাগ করো, ৩ দুগুণে ৬ ৩, আর ৮-কে ২ দিয়ে ভাগ করো, ৪ দুগুণে ৮ ৪। এখন কত কত হয়? উপরে আছে ৫ আর ৩, ৩ ৫-এ ১৫, আর হরে আছে ৪। উত্তর পেয়ে গেছি, লিখে দাও। শেষ। এবার ৭ নং এ দেখো কি কি আছে? ৫/৩ গুণ ১৫। তাহলে লবে আছে ৩ আর এখানে আছে ১৫, আর হরে আছে ৫। দেখো ৫ আর ১৫ এটা আমরা ভাগ করতে পারি। ৫-কে ৫ দিয়ে ভাগ করলে হবে ৫ একে ৫ ১,
আর 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15 3। তাহলে কি হচ্ছে ফলাফল? 3 আর 3 গুণ করলে 3 3 9। আর হরে যে 1 আছে, হরে কি 1 লিখে না তো, তাহলে ফলাফল হচ্ছে 9। ঠিক আছে, তাহলে উত্তর লিখে দিবে শুধুমাত্র 9, উত্তর 9, কারণ হরে 1 লিখে না। আর এখানে কি আছে 8 নংয়ে? 23 ভাগের 2 গুণ 46। তাহলে লবে আছে 2 আর এখানে আছে 46 আর হরে আছে 23। এখন দেখো এই 46 আর 23 এই দুটাকে আমরা ভাগ করতে পারি 23 দিয়ে। 23কে 23 দিয়ে ভাগ করলে হবে 1 আর 46কে 23 দিয়ে ভাগ করলে হবে 23 দুগুণে 46, 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? লবে পাচ্ছি 2 আর 2 দুগুণে 4 আর হরে পাচ্ছি 1। হরে 1 লিখতে হয় না, তাই তো? তাহলে উত্তর পেয়ে গেছি 4। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হবে বইয়ে অনেক অনেক উদাহরণ আছে, সেগুলো একটু প্র্যাকটিস করা। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।